আমি চাপাবাজ বল কাকে চাপাবাজ বলেন এখান থেকে আপনাকে বলা হয়নি আপনাকে বলা হয়নি বাংলাদেশে 90 এর গণঅভ্যুত্থানের পর দুটো অন্যায় কাজ বিএনপি করেছে 90 এর গণঅভ্যুত্থানের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর আমরা ভাবিনি গণতান্ত্রিকভাবে নির্বাচনে আমরা হোঁচট খাবো সেটা মাগুরায় দেখেছি সেটা মিরপুরে দেখেছি সেটা ধানমন্ডিতে দেখেছি তার কারণে বেগম খালেদা জিয়ার অধীনে আমরা যখন নির্বাচনে যাব না এই রকমের সংকল্প নিলাম তখন বেগম খালেদা জিয়া তৎকালীন সময় আমাদের দাবি মেনে নেয়নি অথচ 90 এর গণঅভ্যুত্থানের 3 জোটের রূপরেখা ছিল আমাদের পরপর 3টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হতে হবে বা নিরপেক্ষ সরকার অধীনে হতে হবে আমরা আন্দোলন করে বেগম জিয়া 96 সালের 15 ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচনের কথা বলেন বাংলাদেশে সেটাও প্রথম ব্র্যান্ডিং করেছিলেন বেগম জিয়া বলেছিলেন বাংলাদেশের সমস্ত পত্রিকায় আছে কেউ যদি নির্বাচনে না আসে আমি একা নির্বাচন করব উনি একা নির্বাচন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে 30 মার্চ পতন ঘটেছিলাম 12 জুন আমরা ক্ষমতা এসেছিলাম আর 2006 সালে আপনারা তথাকথিত বয়স বাড়িয়ে 2 বছর যখন প্রধানমন্ত্রীর প্রতি বয়স বাড়ালেন প্রয়াত মওদুদ আহমদের নেতৃত্বে তারপর বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম হ্যাঁ এটা আমাদের আন্দোলনের ফসল কিন্তু তার মানে এই নয় এই আন্দোলন করার মধ্যে থেকে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই নির্বাচনে একটা টেকসই নির্বাচন ব্যবস্থা করতে চাই এবং সেই টেকসই নির্বাচন ব্যবস্থার জন্য সাংবিধানিক পন্থায় সামনের দিনগুলোর নির্বাচন হবে দেখেন বরিশাল নির্বাচন হচ্ছে খুলনায় হয়েছে গাজীপুরে হয়েছে সামনে নির্বাচনও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে আওয়ামী লীগের পাশাপাশি আপনি বিএনপির কথা বলছেন সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে আসলে প্রশ্নটি এসে যায় 2014 বা 18 যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি সেটি নানাভাবে আসলে গণমাধ্যমে চলে এসেছে এক্সাম্পল দেই আমি এখন ওয়াদুদ ভাই আমরা বরিশালের নির্বাচনে উদাহরণ দিচ্ছেন আমি দুজন চরমনাইকে পিটিএ চাপটা বানিয়ে দিয়েছেন এটাই হলো বিএনপির সর্বশেষ অবস্থা কি জানেন দুর্ভাগ্য জানো কি জানেন এখন চরমনাইকে বিরোধ করছেন ওই যে বাংলাদেশের মানুষ চাপা মারেন না সব জায়গায় চাপা মারেন টকশোদাই চাপা মারেন এই চাপা এই শব্দটা আমরা একটু চাপা মারার অভ্যাস আছে ভাই এই চাপা মারার সাথে আমি পরিচিত না আপনি পরিচিত আপনারা পরিচিত আমি তথ্যভিত্তিক কথা বলি মিস্টার ওয়াদুদ তথ্যভিত্তিক কথা বলি 51% ভোট হয়েছে বিএনপি কোথাও কোনো রিগিং হয় না রিগিং বাংলাদেশে কথা বলেন কিসের গলা আপনি যদি চাপাবাজ বলবেন কেন আপনি চাপাবাজ করবেন কেন চাপাবাজ আপনারা যে দল করেন সেই দলের আপনারা চাপাবাজ আপনারা চাপাবাজি করেন এই শব্দগুলো টকশো আমরা প্রসঙ্গে ফিরে আসতে চাই এই রকম কথা বলবেন না আমি রাজনৈতিক কর্মী চাপাবাজ শব্দ আরে রাখেন আপনারা আমিও রাজনৈতিক তাহলে আপনারা চাপাবাজ বলবেন আপনি বলতেছেন কেন আপনাকে বলা হয় জানেন আপনি আপনাকে বলা হয় কেন আপনি বলছেন আরে আপনাকে বলা হয় আমরা ব্যক্তিগত আক্রমণে না আপনার সাথে আসা কাকে আপনি বলবেন আসা ঠিক না আপনি আসেন কেন হ্যাঁ আপনার সাথে কে বসতে চাই আপনার সাথে কে বসতে চাই একটা লাইভে কি কথা বলছেন আপনি কেন চাপাবাজ বলেন কেন আপনাকে আমরা প্রোগ্রামের সমাপ্তিতে চলে এসেছি অনুরোধ করছি চাপাবাজ বল কাকে চাপাবাজ বলেন আপনাদের ক্ষমতা দেখাচ্ছেন ক্ষমতা দেখাচ্ছেন চাপাবাজি কথা বলেন মানবতার চট্টগ্রামে করেছেন খুন করছেন বাংলাদেশে যা করছেন আমাদের আমরা একেবারে শেষ পর্যন্ত আপনি আপনার আসন গ্রহণ করুন আপনাকে অনুরোধ করছি সরকার যা করছে আমাদের শেষ করে দিতে হচ্ছে এই বিষয়টি নিয়ে আবারও কথা বলেন মানে আপনাকে বলা হয় আপনাকে বলা হয় কার সাথে গুন্ডামি করেন আপনাকে বলা হয় এখান থেকে আপনাকে বলা হয় আপনি আমার কথা বলেন আপনাকে বলা হয়নি আমরা ব্যক্তিগত আপনাকে বলা হয়নি লাইভের মধ্যে আপনি লাইভের মধ্যে আপনাকে বলা হয়নি আপনাকে বলা হয়নি তোর মত আছে শুনেন একদম